পৃথিবী থেকে বিচ্ছিন্ন একটি দ্বীপ শাটার আইল্যান্ড, যেখানে আছে রহস্যজনক একটি মেন্টাল হসপিটাল। যে হাসপাতালে করা হয় বিপজ্জনক আসামি থেকে পাগল হয়ে যাওয়া রোগীদের চিকিৎসা। হাসপাতাল থেকে নিখোঁজ এক রোগীকে খুঁজতে এই দ্বীপে আসেন দুইজন তদন্তকারী কর্মকর্তা। এরপর ঘটতে থাকে একের পর এক রহস্যজনক ঘটনা। বাস্তবতা এবং বিভ্রমের মধ্যে সীমারেখা ঝাপসা হয়ে যায় যখন একটি ষড়যন্ত্র হয় উন্মোচিত এবং বেরিয়ে আসে মর্মান্তিক অতীত। হ্যালো বন্ধুরা, আফ্রিকা স্টুডিও থেকে আমি জাহিদ আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি মুভি এক্সপ্লেনেশন দেখে। আমাদের আজকের মুভির নাম শাটার আইল্যান্ড। এটি একটি সাইকোলজিক্যাল থ্রিলার মুভি। মুভিটি 2010 সালে ইংরেজি ভাষায় মুক্তি পায়। মুভিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন লিওনার্দো ডিক্যাপ্রিও এবং বেন কিংসলে। মুভিটি বিভিন্ন ক্যাটাগরিতে একাধিক পুরস্কার লাভ করে। মুভিটি IMDb রেটিং 8.2 আউট অফ 10। তাহলে চলুন কথা না বাড়িয়ে মুভিতে ডুবে যায়। মুভিটির প্রেক্ষাপট দেখানো হয়েছে 1954 সালে, তাই মুভিটি দেখার সময় এটিকে মাথায় রাখতে হবে। মুভির শুরুতেই আমরা দেখি মার্শাল টেডি ড্যানিয়েল এবং চাক আওয়াল নামের দুইজন ডিটেকটিভ গভীর সমুদ্রে একটি জাহাজে করে যাচ্ছে। প্রকৃতপক্ষে তারা যাচ্ছে শাটার আইল্যান্ড নামক একটি বিচ্ছিন্ন দ্বীপে, যেখানে মানসিক রোগীদের চিকিৎসার জন্য একটি হাসপাতাল রয়েছে। যে হাসপাতালে ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড এবং ভয়ঙ্কর রোগীদের চিকিৎসা করা হয়। সম্প্রতি সেই হাসপাতাল থেকে একজন মানসিক রোগী হারিয়ে গেছে। বিগত 100 বছরে এই প্রথম কোন রোগী এই হাসপাতাল থেকে হারিয়ে গেল। তারা এই কেসটি তদন্ত করার জন্যই সেই বিচ্ছিন্ন দ্বীপে যায়। হাসপাতালে পৌঁছে তারা ডাক্তার পলির সাথে দেখা করেন এবং সেই রোগীর ব্যাপারে জানতে চান। ডক্টর পলি বলেন, আসলে ওই রোগীর স্বামী একজন সৈনিক ছিলেন, যে কিনা দ্বিতীয় বিশ্বযুদ্ধে মারা যান। স্বামী মারা যাওয়ার পর থেকেই তার মানসিক রোগের শুরু এবং ক্রমেই তা বাড়তে থাকে এবং এক সময় তার অবস্থা এতই খারাপ হয় যে তার নিজের 3 সন্তানকে সে বাড়ির পিছনে এক পুকুরে ডুবিয়ে মেরে ফেলে। এরপর তাকে এই হাসপাতালে আনা হয়। প্রকৃতপক্ষে আমরা তেমন কোনো উন্নতি করতে পারছিলাম না, কারণ সে এখানে আসার পর থেকে এই হাসপাতালকে নিজের ঘর মনে করছিল এবং এখানে বসবাসকারী কিছু লোকে তার সন্তান ভাবতে শুরু করে। এরপর টেডি ড্যানিয়েল সেই হারিয়ে যাওয়া রোগীর ঘরটি পর্যবেক্ষণের জন্য আসেন এবং ঘরটিতে খুব ভালোভাবে খুঁটিনাটি পর্যবেক্ষণ করতে থাকে। এরপর টেডির হাতে একটি চিরকুট পড়ে, যেখানে কেবিন 67 লেখা ছিল। তিনি চিরকুটের ব্যাপারে ডক্টর পলকে জিজ্ঞাসা করলে সে বলেন, আমি এই বিষয়ে তেমন কিছু জানি। পরে টেডি ওই হাসপাতালের অন্যান্য রোগীদেরকে এবং ওইখানে কাজ করা লোকদেরকে ওই হারিয়ে যাওয়া রোগীর ব্যাপারে জানতে চাইলে কেউ কোনো উত্তর দেন না এবং কি তাকে সহযোগিতাও করেন না। এরপর টেডি ড্যানিয়েল আবারও ডক্টর পলির নিকট আসেন এবং গায়েব হওয়া রোগী যার নাম নেচার তার ব্যাপারে জানতে চান। তখন ডক্টর পলিন বলেন, আসলে ওনাকে দেখার শোনার জন্য ডক্টর সিম নামক একজন ডাক্তারকে অ্যাপয়েন্ট করা হয়েছিল। টেডি তার সাথে কথা বলতে চাইলে ডক্টর পলি বলেন, ডক্টর সিম তো ছুটিতে আছেন। তখন ড্যানিয়েল তার ছুটির তারিখ জানতে চান এবং তারিখ বলার পর তিনি দেখেন যে ডক্টর সিমের ছুটির তারিখ এবং নেচারের হারিয়ে যাওয়া তারিখ একই দিনে। এতে টেডি ড্যানিয়েল ওই ডাক্তারের উপর সন্দেহ করতে থাকেন। এরপর তারা হাসপাতালে প্রধান ডাক্তার জেনিলির সাথে দেখা করতে আসেন। টেডি শুনে অবাক হন যে ডক্টর জেনিলি একজন জার্মান নাগরিক, কিন্তু তিনি জার্মানিদের দেখতে পারেন না। উপরন্তু সে হিটলারের নাৎসি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছেন। এরপর টেডি ড্যানিয়েলের সাথে ডক্টর জেনিলির বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে টেডি সব রোগীদের কেস ফাইল দেখতে চাইলে প্রধান ডক্টর তাকে সেটা দিতে নাকচ করে দেন। এতে টেডি ভীষণ ক্ষেপে যান আর বলেন, আমি আর তদন্ত করব না, আমি কালকেই শাটার আইল্যান্ড ত্যাগ করব এবং হেড অফিসে গিয়ে যেমন তেমন একটি রিপোর্ট জমা দিয়ে দিব। পরের দৃশ্যে আমরা দেখি টেডি ড্যানিয়েল ঘুমিয়ে আছে এবং সে একটি দুঃস্বপ্ন দেখছে যে তার স্ত্রী আগুনে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। তখন সে ঘুম থেকে উঠে যায় এবং আতঙ্কে ঘামতে থাকে। প্রকৃতপক্ষে টেডি ড্যানিয়েলের স্ত্রী আগুনে পুড়ে মারা গিয়েছিলেন। পরের দিন দেখা যায় নেচারের গায়েব হওয়ার তদন্ত বেশি দূর না এগোনোর কারণে তারা চলে যেতে চাচ্ছে, কিন্তু আবহাওয়া খারাপ হওয়ার কারণে তারা শাটার আইল্যান্ড ত্যাগ করতে পারে না এবং ঘটনাস্থল ত্যাগ করতে না পারার কারণে তারা পুনরায় তদন্ত করার জন্য চিন্তা ভাবনা করে। এরপর টেডি নেচারের পাশের কামরায় থাকা এক মহিলাকে জিজ্ঞাসাবাদ করে এবং তার কাছে এন্ড্রো নামক এক ব্যক্তির ব্যাপারে জানতে চায়, কিন্তু ওই মহিলা তাকে বলে, আমি তাকে চিনতে পারছি না। পরে মহিলাটি টেডির ডায়েরিটি নিয়ে কিছু লিখে সেখান থেকে চলে যায়। পরে টেডি দেখেন ডায়েরিতে লেখা আছে, সামনে বিপদ, আপনি পালিয়ে যান। এরপর টেডি চাককে এন্ড্রুর ব্যাপারে জিজ্ঞাসাবাদ করলে চাক জানায়, এন্ড্রু হচ্ছে ওই ব্যক্তি যে তোমার ঘরে আগুন দিয়েছিল এবং সে এরকম আরো অনেকের ঘরেই আগুন দিয়েছে। এরপর পুলিশ তাকে অ্যারেস্ট করে এবং পুলিশ অ্যারেস্ট করে তাকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায় সে নাকি কোন আত্মার কথা শুনে বাড়িতে বাড়িতে আগুন দিচ্ছে। পুলিশ তাকে পাগল ভেবে এই হসপিটাল লাইনে ভর্তি করে দেয়। এরপর টেডি আর চাক আসলে এই হাসপাতালে কি হচ্ছে সেটা জানার জন্য এন্ড্রুকে নিজেরাই বিভিন্ন জায়গায় খুঁজতে থাকে এবং তারা খুঁজতে খুঁজতে একটি কবরস্থান দেখতে পায়। তখন টেডি বলে, এই হাসপাতালে নিশ্চয়ই কোনো পরীক্ষামূলক চিকিৎসা করা হচ্ছে, যার কারণে অনেক লোক গায়েব হচ্ছে। বিষয়টি জানার জন্য তারা আবার ডক্টর পলের কাছে আসে এবং তাকে এন্ড্রুর ব্যাপারে জানতে চায়। বিষয়টি নিয়ে তাদের মধ্যে বাদবিতণ্ডা হয় এবং এক পর্যায়ে ডক্টর পলি বলে, দেখুন, আপনারা যার ব্যাপারে তদন্ত করতে এসেছেন সেই রোগী মানে নেচার ফিরে এসেছে, সেই জন্য আপনাদের আর তদন্ত করার দরকার নেই। বাহিরের আবহাওয়া ঠিক হলে আপনারা এই দ্বীপ ত্যাগ করতে পারেন। বিষয়টি টেডি যাচাই করার জন্য নেচারের রুমে আসে এবং তাকে তার নিজের ব্যাপারে জিজ্ঞাসা করে, কিন্তু নেচার কোনো কিছুই উত্তর দেন না। তখন টেডি বুঝতে পারেন নিশ্চয়ই এখানে থাকা রোগীর উপর
কোনো পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে, যার কারণে নেচার কিছু মনে করতে পারছে না। বিষয়টি উদ্ধার করার জন্য তারা পুরো হাসপাতালটা আবার পর্যবেক্ষণ করতে আরম্ভ করেন। এরপর খুঁজতে খুঁজতে তারা একটা নির্জন জায়গায় চলে আসে, যেখানে একটি বদ্ধ দরজা তারা দেখতে পান এবং ওই বদ্ধ দরজার অপর প্রান্ত থেকে একটা শব্দ ভেসে আসতে থাকে। তখন টেডি ওইদিকে এগিয়ে যেতে থাকে এবং সে ওই স্থানে একটা কক্ষে জজ নামক এক ব্যক্তিকে দেখতে পান। টেডি জজকে দেখেই চিনে ফেলেন, কিন্তু টেডি কিভাবে জজকে চিনেন সেটা মুভির পরে দেখানো হবে। জজ বলে, আমাকে এখানে আনা হয়েছে এবং আমার উপর অনেক ধরনের এক্সপেরিমেন্ট করা হয়েছে। এখন চূড়ান্ত পরীক্ষা করা বাকি আছে, যেটা করা হলে আমি পুরাতন সব স্মৃতি ভুলে যাব। তখন টেডি জজকে ওই জায়গার কথা জিজ্ঞাসা করেন যেখানে এই এক্সপেরিমেন্ট করা হয়। জজ বলে, ওই দ্বীপের বাহিরের দিকে যে একটি লাইট হাউস আছে সেখানে গিয়ে খোঁজ করার জন্য। পথের মধ্যে এরপর টেডি চাকে নিয়ে শাটার দ্বীপে সেই জায়গার খোঁজে বের হন যেখানকার কথা জজ বলেছিল। পথের মধ্যে টেডি বলে, দেখো চাক, আমার ধারণা জজের কথা সত্য এবং চিকিৎসার নামে মানুষের ব্রেন ওয়াশ করে সব স্মৃতি মুছে ফেলা হয় এখানে, যার কারণে নেচারকে জিজ্ঞাসাবাদ করা হলো সে কিছুই বলতে পারে নাই। প্রকৃতপক্ষে তার স্মৃতি মুছে ফেলা হয়েছে। তখন চাক টেডিকে বলে, আমাদের মনে হয় ডক্টর পলের নিকট যে এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা উচিত, কিন্তু টেডি তাতে রাজি হয় না এবং বিষয়টি যাচাই করার জন্য সে চাককে রেখে একাই লাইট হাউসের নিকট যাওয়ার সিদ্ধান্ত নেয়। পাহাড়ি পথে আগে যাওয়ার জন্য কোনো রাস্তা ছিল না। টেডি সেটা খেয়াল করে এবং সে পিছনে ফিরে যখনই চাককে কিছু বলতে যাবে তখন সে খেয়াল করে পিছনে চাক নেই। এরপর সে পাহাড়ের নিচের দিকে তাকালে দেখে চাকের লাশ পড়ে আছে নিচে। চাকের লাশের কাছে যাওয়ার জন্য সে পাহাড় বেয়ে নিচে নামতে থাকে এবং যখন সে নিচে নামে তখন সে খেয়াল করে নিচে চাকের দেহটি নেই, কারণ সে নামার আগেই সমুদ্রের ঢেউ তাকে টেনে নিয়ে গেছে। তখন টেডি আবার উপরে উঠতে থাকে এবং সে কিছু দূর ওঠার পর খেয়াল করে একটি গুহার মতো দেখা যাচ্ছে এবং সেখানে আলো জ্বলছে এবং ভিতর থেকে শব্দ আসছে। এরপর টেডি কোনো আগ পাশ না ভেবেই সেই গুহার দিকে চলে যায় এবং গুহার ভিতরে প্রবেশ করে সে একজন মহিলাকে দেখতে পায় এবং সে পারিপার্শ্বিক অবস্থা দেখে বুঝতে পারে এই মহিলাটি বেশ কয়েকদিন যাবত এই গুহার মধ্যেই বসবাস করছে। টেডি এবং ওই মহিলার মধ্যে আলাপচারিতার মাধ্যমে আরো একটি টুইস্ট রিভিল হয় এবং টেডি জানতে পারে প্রকৃতপক্ষে এই মহিলাই হচ্ছে সেই হারিয়ে যাওয়া রোগী নেচার, আর হসপিটালে যাকে দেখানো হয়েছে প্রকৃতপক্ষে সে নেচার নয়, সে শুধু অভিনয় করেছে মাত্র। সে বলে, আমি এই হসপিটালের একজন ডক্টর এবং আমি স্মৃতিশক্তি মুছে ফেলার এই পদ্ধতির বিরোধিতা করেছিলাম, তাই তারা আমাকে রোগী বানিয়ে উল্টো আমার উপরে একটি এক্সপেরিমেন্ট করার চেষ্টা করে। ফলে আমি ভয় পেয়ে এবং জীবন রক্ষার্থে সেখান থেকে পালিয়ে আসি এবং এই গুহায় বসবাস করতে শুরু করি। সবকিছু শোনার পর টেডি সেই মহিলাকে আশ্বস্ত করে বলেন, আমি খুব তাড়াতাড়ি সব ঠিক করে ফেলবো এবং আপনাকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যাব। এরপর টেডি সেই গুহা থেকে বেরিয়ে উপরে উঠে সেই লাইট হাউসের দিকে যেতে থাকে। টেডি সেই লাইট হাউসের ভিতরে প্রবেশ করে এবং সে উপরে উঠে আসে এবং সে লক্ষ্য করে সেখানে আগে থেকে ডক্টর পলি তার জন্য অপেক্ষা করছিল। এরপর টেডি ডক্টর পলকে চাকের মৃত্যুর জন্য দায়ী করেন। এরপর ডক্টর পলি যেটা বলেন সেটা শোনার জন্য হয়তো আমরা কেউ প্রস্তুত ছিলাম না। ডক্টর পলের কথার মাধ্যমে রিভিল হয় প্রকৃত টুইস্ট এবং আপনারা খাবেন পুরো 440 ভোল্টের ঝটকা। ডক্টর পলি একটি হোয়াইট বোর্ডের নিকট যায় এবং সে কিছু নাম দেখিয়ে বলেন, তোমার আসল নাম টেডি ড্যানিয়েল নয়, তোমার আসল নাম হচ্ছে অ্যান্ড্রু এবং সেই হারিয়ে যাওয়া রোগী নেচার এর আসল নাম ডলার্স, আর এই ডলার্স আর কেউ নয়, সে হচ্ছে তোমারই নিজের স্ত্রী। তুমি ডলার্স এর কামরা থেকে একটা চিরকুট খুঁজে পেয়েছিলে যেখানে লেখা ছিল পেশেন্ট নাম্বার 67। সেই পেশেন্ট আর কেউ নয়, সেই পেশেন্ট তুমি নিজেই। এরপর আমরা প্রকৃত সত্যটা জানতে পারি। অ্যান্ড্রুর স্ত্রী ডলার্স একজন মানসিক রোগী ছিল এবং অ্যান্ড্রু একজন সৈনিক হওয়ার কারণে সে যুদ্ধে চলে যায় এবং যেই কারণে ডলার্স তার মানসিক রোগের বিষয়টি সবার কাছ থেকে লুকিয়ে রাখার চেষ্টা করে এবং চিকিৎসা না নেওয়ার কারণে একসময় তার অবস্থা আরো খারাপ হতে থাকে এবং সে একসময় পুরো পাগল হয়ে যায় এবং সে তার নিজের 3 সন্তানকে পাশের একটি পুকুরে ডুবিয়ে মেরে ফেলে। বিষয়টি যুদ্ধ থেকে ফিরে অ্যান্ড্রু জানতে পারে এবং সে তার স্ত্রীর উপর ভীষণ ক্ষেপে যায় এবং সে গুলি করে ডলার্সকে মেরে ফেলে। এরপর সে নিজেও মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন এবং তাকে চিকিৎসার জন্য এই হাসপাতালে আনা হয়। অ্যান্ড্রু ডক্টর পলের কোনো কথাই বিশ্বাস করে না। উপর্যুপরি সে তাকে মিথ্যুক বলে ভর্ৎসনা করতে থাকে। তখন ডক্টর পলি তাকে বিশ্বাস করানোর জন্য তার সব রিপোর্ট এবং তার ভর্তির কাগজপত্র তাকে দেখায়। হাসপাতালের সব কাগজপত্র পর্যবেক্ষণ করে জানা যায় সে প্রায় 3 বছর ধরে এই হসপিটালে চিকিৎসা নিচ্ছে, কিন্তু অ্যান্ড্রু সব কাগজপত্র দেখেও বিষয়টি বিশ্বাস করতে চায় না। ঠিক তখনই রুমের ভিতর প্রবেশ করে চাককে দেখে অ্যান্ড্রু অবাক হয়ে যায়, সে এখনো জীবিত আছে। আসলে চাক এই হসপিটালের একজন ডক্টর এবং তার নাম ডক্টর শিন। এরপর চাক মানে ডক্টর শিন অ্যান্ড্রুকে তার পিছনের সব ঘটনা খুলে বলতে থাকে এবং তাকে মনে করে দেওয়ার চেষ্টা করে সে কিভাবে হসপিটালে এসেছিল এবং সে এতদিন কিভাবে এখানে চিকিৎসা নিয়েছে। কিন্তু অ্যান্ড্রু ডক্টর শিনের কথাও বিশ্বাস করে না এবং সে প্রচন্ড ক্ষেপে যায় এবং সে তার পকেট থেকে বন্দুক বের করে সেটা দিয়ে ডক্টর পলকে গুলি মারে। অ্যান্ড্রু ভাবে গুলিটি হয়তো ডক্টর পলে লেগেছে, কিন্তু প্রকৃতপক্ষে আমরা দেখতে পাই এরকম কিছুই ঘটেনি। প্রকৃতপক্ষে তার মস্তিষ্কে এক ধরনের কল্পনা জগৎ তৈরি করে ফেলেছে, যে কল্পনা জগতের মাধ্যমে সে এইসব দেখতে পায়। অর্থাৎ জন্য আমরা এতদিন সে টেডি ড্যানিয়েল সেজে যে কর্মকাণ্ড করেছে সবই ছিল তার কল্পনা জগতেরই একটি খেলনা। এই কারণে সে অন্যান্য রোগীদের যখন নেচারের ব্যাপারে জিজ্ঞাসা
জিজ্ঞাসাবাদ করে কেউ তাকে ঠিকমতো পাত্তা দিতে চায় না। এমনকি চাকের পাহাড়ের উপর থেকে পড়ে মরে যাওয়া এবং গুহার মধ্যে নিচারের সঙ্গে দেখা হওয়া, এই সবই ছিল অ্যান্ড্রুর কল্পনা জগতের খেলা। প্রকৃতপক্ষে এরকম কোনো কিছু ঘটেইনি। কিন্তু সবকিছু শোনার পরও বিষয়টি অ্যান্ড্রু মানতে নারাজ থাকে এবং সে দুই ডক্টরের কথা বিশ্বাস করতে চায় না। এরপর ডক্টর শিন তাকে নিয়ে তার কামরায় আসে এবং দেখায় যে সেই 67 নম্বর কেবিনটি আসলে প্রকৃতপক্ষে তারই। পরের দিন যখন ডক্টর পল আবার অ্যান্ড্রুর সঙ্গে দেখা করতে আসে, তখন সে তার পিছনের ঘটনা এবং পিছনের জীবনের সবকিছু ঘটনা তাকে বলতে থাকে এবং এর মাধ্যমে আমরা জানতে পারি প্রকৃতপক্ষে ডক্টর পল খুবই একজন ভালো ডাক্তার এবং সে তার রোগীদের সঙ্গে খুবই ভালো ব্যবহার করে এবং তাদের খেয়াল রাখে। প্রথম দিকেই রোগীদের উপর কোনো কঠিন চিকিৎসা প্রয়োগ করতে চান না, কারণ রোগীরা এতে খুব কষ্ট পায়। প্রথমে সে স্বাভাবিকভাবেই এবং সহজলভ্য চিকিৎসার মাধ্যমে তাদের সুস্থ করার চেষ্টা করে। পরে যদি কোনোভাবে এটা ঠিক না হয়, শুধুমাত্র তখনই সে এই ধরনের চিকিৎসা প্রয়োগ করে তাদের সুস্থ করার চেষ্টা করে। এরপর দেখা যায় অ্যান্ড্রুর ধীরে ধীরে তার পিছনের জীবনের কথা মনে পড়ে যাচ্ছে এবং সে প্রথম দেখাতেই অ্যান্ড্রুকে চিনে ফেলেছিল, কারণ সে অনেক সময় ধরে এখানে চিকিৎসা নিচ্ছে। এই কারণে এখানকার অনেকের সঙ্গেই তার চিন পরিচয় হয়ে গিয়েছিল। এটা শুনে ডক্টর পলি খুবই খুশি হয়ে যান, কারণ আস্তে আস্তে অ্যান্ড্রুর সব স্মৃতি ফিরে আসছে। পুরো 7 মাস সময় লেগেছে তার এই পুরো স্মৃতিশক্তি ফিরে আসার জন্য। পরের দিন আমরা দেখতে পাই অ্যান্ড্রু একটি জায়গায় একা একা বসে আছে এবং সেখানে কিছুক্ষণ পর ডক্টর শিম এসে তার পাশে বসে। কিন্তু দেখা যায় অ্যান্ড্রু সেই ডক্টর শিনকে আবারও চাক বলেই ডাকছে এবং সে বলছে এই আইল্যান্ড থেকে পালিয়ে যেতে হবে। এটা শোনার পর ডক্টর চাক খুবই হতাশ হয়ে পড়ে এবং সে বিষয়টি এসে ডক্টর পলিকে জানায়। সবকিছু শুনে ডক্টর পল বলে আসলে তার পিছনের স্মৃতি খুবই বেদনাদায়ক। যদিও সে তার স্ত্রীকে গুলি করে মেরেছে, কিন্তু বিষয়টি সে মেনে নিতে পারেনি। এছাড়াও 3টি সন্তান হারিয়ে সে খুবই কষ্টের মধ্যে জীবনযাপন করছে। এই কারণে যখনই তার পিছনের স্মৃতি মনে পড়বে, সে আবারও তার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলতে থাকবে। তাই এটি ভালো হয় আমরা ডিভাইস ব্যবহার করে তার পিছনের স্মৃতি সব মুছে ফেলি এবং সে তার পুরনো স্মৃতি এবং দুঃখ কষ্ট ভুলে আবার নতুন করে জীবন শুরু করুক। এবং ডক্টর পল তার বুকের ভিতর পাথর রেখে অ্যান্ড্রুর স্মৃতিশক্তি মুছে ফেলার নির্দেশনা দিয়ে দেয়। এরপর আমরা দেখি অ্যান্ড্রুকে কিছু লোক এসে নিয়ে যাচ্ছে। এরপর সে রাস্তায় ডক্টর শিনের সঙ্গে দেখা করে এবং তাকে বলে পুরাতন পাপের স্মৃতি এবং কষ্টের স্মৃতি নিয়ে বেঁচে থাকার চেয়ে নতুন স্মৃতি নিয়ে মৃত্যুবরণ করা আমার কাছে উত্তম মনে হচ্ছে। এরপর অ্যান্ড্রু সেখান থেকে চলে যায়। অ্যান্ড্রু সেখান থেকে চলে যাওয়ার পর ডক্টর শিন বুঝতে পারে আসলে অ্যান্ড্রু শুধুমাত্র তার স্মৃতিশক্তি হারিয়ে যাওয়ার নাটক করেছিল। প্রকৃতপক্ষে তার সবই মনে আছে। অ্যান্ড্রু চাচ্ছিল না তার পিছনের কোনো স্মৃতি মনে থাকুক, কারণ পিছনের স্মৃতিগুলো ছিল তার জন্য খুবই কষ্ট এবং বেদনাদায়ক, যা মনে করে সে প্রকৃতপক্ষে শুধু কষ্টই পাচ্ছিল। এবং এই দুঃখজনক ঘটনার মধ্যে দিয়ে এই মুভিটি শেষ হয়ে যায়। প্রতিটি মানুষই চায় একটি সুখী জীবন যাপন করতে এবং সব সময় মানুষ চায় তার জীবনটা হোক সরল এবং সহজ, কিন্তু মানুষের পারিপার্শ্বিক অবস্থা, তার ভাগ্য সবসময় অনুকূলে থাকে না। কখনো কখনো মানুষের জীবন বিষণ্ণ হয়ে পড়ে, মানুষের বিপদ এবং মানুষের জীবনযাত্রা হয়ে যায় বিষণ্ণময়। প্রতিটি মুভির এন্ডিং যেমন হ্যাপি এন্ডিং হয় না, তেমন মানুষের সবসময় জীবন হ্যাপি এন্ডিং হয় না। ধন্যবাদ সকলকে এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ।